আমাদের বর্তমানে মাদ্রাসায় আবাসিক 20-22 জন ছাত্র পড়াশোনা করতেছে হেফজ এবং নাজেরা বিভাগে। এবং আমাদের বিভাগগুলোর মধ্যে যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার যে সমস্ত বিভাগ আছে সব বিভাগ চালু আছে আলহামদুলিল্লাহ। কিতাব বিভাগ আমরা কিছুদিন পরে শুরু করব। বাকি ব্যতিক্রম যে জিনিসটা আমাদের মাঝে আছে এর মধ্যে 1 নম্বরে হলো আমরা যারা বয়স্ক আছি, আমাদের বয়স অনেক হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোরআন শরীফ পড়ার মতো সৌভাগ্য আমার হয় নাই, তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের এখানে আছে। পাশাপাশি ফরজে আইন যে কোর্স আছে, অর্থাৎ আমার জীবন চলার পথে যে সমস্ত মাসালা আমার জন্য জানা ফরজ, সেই জ্ঞানটুকু দেওয়ার মতো ব্যবস্থা আমাদের এখানে আছে ইনশাআল্লাহ। এজন্য সমস্ত বয়স্ক ভাইদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাদের কাছে আসেন, আপনাদের কোরআন এবং দ্বীনি মাসালা শেখানোর জন্য আমরা প্রস্তুত। আপনারা যে কোনো সময় আসবেন, আপনাদেরকে আমরা শেখানোর জন্য প্রস্তুত। এজন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা মাদ্রাসায় এসে কিছু সময় দুনিয়া কামাই করার জন্য আমরা ঘন্টাকে ঘন্টা সময় খরচ করতেছি, আমার দিন কামাইয়ের জন্য, আমার আখেরাত, যে আজকে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম সব কিছুর মূলে কিন্তু আমাদের পরকালীন মুক্তি হইল সব কিছুর উদ্দেশ্য। এবং সেটার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আমার আমলটা পরিশুদ্ধ হয়ে যাওয়া। আমি সারা জীবন আমল করছি কিন্তু আমার সূরা আজ পর্যন্ত শুদ্ধ হয় নাই, সূরা ফাতিহা। সারা জীবনের নামাজ আমার কোনো কাজে আসবে না। এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজও আল্লাহর কাছে আমার মঞ্জুর হবে না যদি আমার সূরা শুদ্ধ না হয়। যে নামাজ সম্পর্কে হুজুর এই প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আলোচনা করলেন। এই জন্য আপনাদের কাছে আমাদের এই আবেদনটা থাকবে, যারা বয়স্ক আছি আমরা বয়স্কদের যে এই শিক্ষার কোর্স আছে, আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং দিন শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, আপনারা সবাই জানেন যেখানে এখানে সবাই বৃদ্ধ বয়সের, অনেকেই মাঝ বয়সী আছে। কিছুদিন পূর্বেও আমাদের দেশে প্রত্যেক মসজিদে ফজরের নামাজের পরে আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা হাতে কোরআন শরীফ অথবা লাল কায়দা অথবা বগদাদি কায়দা এবং একটা রেহাল নিয়ে মসজিদে যাইয়া তারা কোরআন শরীফ শিখত। কিন্তু বর্তমান সময়ে আমাদের অধিকাংশ মসজিদেই এই বক্তব্য ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে, সেটা আলোচনা করা আমার উদ্দেশ্য না। কিন্তু আমাদের দেশে সেই কোরআন শিক্ষার ব্যবস্থাটা এখন নাই, খুব সহজ পদ্ধতি যেটা ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মাদ্রাসায় এই ব্যবস্থাটাও রেখেছি যে আমাদের যে সমস্ত সোনামণিদেরকে আমরা স্কুলে ভর্তি করছি তারা স্কুলে পড়াশোনা করে, কিন্তু স্কুলে পড়া সত্ত্বেও সে চাইলে কোরআন এবং হাদিস দ্বীনি জ্ঞান সে শিখতে পারবে। এজন্য সকালে এবং বিকালে 2 বেলাই আমরা মক্তবের ব্যবস্থা রাখছি। অর্থাৎ যার সময় সকালে আছে সে সকালে এসে পড়ে যাবে, যার সময় বিকেলে আছে সে বিকালে এসে পড়বে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এখনো কয়েকটা ছেলে আছে যারা সকালে বিকালে এবং সন্ধ্যায় এসে কোরআন শরীফ পড়তেছে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা আমাদের এখানে পাঠাবেন। আপনার সারা বছর প্রত্যেক দিন মাদ্রাসায় ক্লাস করে তার পড়তে হবে না, তার সুযোগ মতো এসে সে পড়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকেও আপনারা অন্তত কোরআন এবং জরুরি মাসালা শিক্ষা করার জন্য আমাদের এখানে পাঠান। আরেকটা বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যখন একটু বয়স হলো, কথা বলতে পারেন, তখন রাসূলুল্লাহ সাল্লামের জন্মের পরেই তাকে যে দুধ মার কাছে পাঠানো হয়েছিল, দীর্ঘ সময় দুধ খাওয়াকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমার কাছে ছিলেন। এরপরেও অনেক সময় ছিলেন। এই সময়টাতে মূলত তাকে শুধু দুধ পান করানোর উদ্দেশ্য না, বরং সম্ভ্রান্ত পরিবারে থেকে তাকে তাকে আদর্শ শেখানো একটা উদ্দেশ্য ছিল। এই জন্য আমরা আমাদের সোনামণিদেরকে, যাদের বয়স এখনো পড়ার মতো বয়স হয় নাই কিন্তু সে কালেমা পড়তে পারে, কথা বলতে পারে, আস্তে আস্তে কথা বলা শিখছে, তার বয়স 2.5-3 বছর হয়েছে, তাকেও আপনারা চাইলে আমাদের এখানে ভর্তি করতে পারবেন। তাদের জন্য আমরা একেবারে শুরু থেকেই যেন তারা কোরআন শিখতে পারে, আরবি শিখতে পারে, দ্বীনি আপনার দোয়া এবং বিভিন্ন বিষয় তারা শিখতে পারে এবং ইসলামী ভাবধারায় তাদের জীবনটা গড়ে ওঠে, এজন্য আমাদের একটা বিভাগ খোলা আছে। আপনারা এখানে আপনাদের ছোট বাচ্চাদেরকেও ভর্তি করতে পারবেন। এছাড়াও প্লে নার্সারি 1, 2, 3 পর্যন্ত আমাদের ক্লাস খোলা আছে নুরানি বিভাগের। আপনারা এই ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের এই বিভাগগুলোর ভর্তি চলবে। মেহেরবানি করে আপনাদের ছেলেদেরকে এখানে ভর্তি করবেন, মেয়েদেরকে ভর্তি করবেন। আশা করি সুন্দর কিছু আপনারা পাবেন। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা শুধু আরবি না, বরং আরবির পাশাপাশি জেনারেল বিষয়গুলো আমরা শেখাবো তাদেরকে। বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, সাধারণ জ্ঞান,
এই সমস্ত বিষয় যেগুলো একটা ক্যাডেট স্কুলে পড়ানো হয়, একটা জেনারেল স্কুলে পড়ানো হয়, সেই বিভাগগুলো সেই বিষয়গুলো তারা পড়তে পারবে, পাশাপাশি আরবি এবং দ্বীনি মাসালাও তারা শিখতে পারবে। এই জন্য আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে দ্বীন শেখানোর উদ্দেশ্যে, একজন প্রকৃত মুসলমান বানানোর উদ্দেশ্যে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখন হুজুর দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে ইনশাআল্লাহ।